বাবার জন্যই তো চারু মন্দিরে গেছে। আসলে কি বলতো দাদা ভাই, আজকে তো পূর্ণিমা, আর চারুর জন্য তো বাবাই ওর গুরু। তাই চারু আমাকে বলল যে আজকে নির্জলা উপোস রেখে মন্দিরে থেকে বাবার নামে ঠাকুরের কাছে ভোগ চড়াবে, যাতে বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মনে হচ্ছে কিছু একটা ব্যাপার ঘটেছে। হ্যাঁ, চুমকির কাছ থেকে পরে সব শুনে নিতে হবে। চুমকি, কি বলছো তুমি? এই সময় চারুর বাবার কাছে থাকা বেশি দরকার ছিল। আর্য বাবা জীবন, আমার চুমকি তো ভুল কিছু বলেনি বাবা। সত্যি তো, এখন যা সময় পড়েছে আমাদের তো ভগবানই একমাত্র ভরসা। না মা, আপনার যতই বলুন, চারু এই সময় মন্দিরে গিয়ে মোটেই ঠিক করেনি। অংশু, তুইও চারুকে কিছু বললি না? আমি কি বলবো বল দাদা ভাই, তুই তো জানিসই বরাবরই বৌদিমণির প্রচন্ড বিশ্বাস ঠাকুর দেবতার প্রতি। অংশুর ঠাকুর উপর বিশ্বাস আমিও করি, তা বলে না না, ওনাকে ছেড়ে আসা তত উচিত হয়নি। দাদা ভাই, আমি যে নিরুপায়, অনুচিত জেনেও চুপ করে থাকতে হচ্ছে। জানি না শেষ কোথায়। দাদা ভাই, তুমি না এটা নিয়ে এতটা ভেবো না। ওর পুজো হয়ে গেলেই না ও বাড়ি ফিরে আসবে। তোমরা বুঝতে পারছো না কেন? এই সময় মন্দিরে পুজোর থেকে বেশি বাবার সেবা করাটা জরুরি। আর এই কথাটা চারু বুঝতে পারলাম না। হ্যালো, হ্যাঁ আমি রুম নাম্বার 15 থেকে বলছি। আচ্ছা কী ব্যাপার দাদা, কখন খাবার অর্ডার দিয়েছি? 2 মিনিট? না 2 মিনিট বলে তো 2 ঘন্টা হতে চললো, মানেটা কি? কাইন্ডলি তাড়াতাড়ি দিয়ে যান, অনেকক্ষণ ধরে বলছি কিন্তু খাবারটা খিদে পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, টায়ার্ড লাগছে। অবশ্য চৌকিটার বুদ্ধি আছে বলতে হবে। হ্যাঁ, সুন্দর আমাকে ম্যানেজ করে হোটেলটায় নিয়ে এলো বাবা, নাহলে ওই দুর্গন্ধ মার্কা ঘরেই থাকতে হতো। ইস, ভাবলি না কারণ কি গাটা গুলিয়ে ওঠে। হ্যাঁ, আমি তো থাকি নাকি? অবশ্য সোহিনী আন্টির বুদ্ধি কিন্তু প্রচুর। হ্যাঁ, কি সুন্দর চুমকিকে একদম আমাদের দলে টেনে নিয়েছে। মেয়েটা অশিক্ষিত ঠিকই, কিন্তু মাথায় বেশ কুটবুদ্ধি ভরা, খুব শেয়ানা। যাক বাবা, এই সব বুদ্ধি এটা আমাদের পেছনে খরচ করুক, তাহলেই হবে। কি শখ ওদের, মিশবি নাকি পুরোটার জন্য কি বিপত্তারিণী মন্দিরে পুজো দেবে? কেন? খিদেতে না পেটটা জ্বলে যাচ্ছে, খাবারটা যে কখন আসবে ভগবানই জানে। কামিন। খাবারটা রাখলাম এখানে ম্যাডাম। হ্যাঁ, ফাইনালি খাবারটা এলো বাবা। আচ্ছা, খাবারটা ফ্রেশ তো? হ্যাঁ ম্যাডাম, ছোটো হোটেল হতে পারে কিন্তু বাসি খাবার আমরা দিই না, এই দেখুন না। থ্যাংক ইউ, চল। ওকে ম্যাডাম। প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে। বাহ, নির্জলা উপোস চলছে নাকি? হ্যাঁ, আমি একটা কথা বলবো বাবা জীবন, আর্য বাবা জীবন, চারুকে চারুর মতন ছেড়ে দাও না। মানে অন্তত আজকের দিনটা, সেই ছোটবেলা থেকে দেখে আসছি এ বাড়িতে যখনই কারোর বিপদ হয়েছে, কোনো কিছু হয়েছে, চারু মা ওই মন্দিরে গিয়ে নির্জলা উপোস করে বসেছে, হত্যে দিয়ে পড়ে থেকেছে। আর এতে কাজও হয়। হ্যাঁ, কাজ হয়েছে। কি রে চুমকি, বল বাবা জীবনকে হয়েছে না, বল বল। হ্যাঁ দাদা ভাই, হয়তো
আসলে ওর তো ঠাকুরে খুব বিশ্বাস বাবা। আমি তোমাকে বলছি বাবা, ওরে বিশ্বাসটা ভেঙে দিও না তুমি। দেখুন, আপনারা আমার কথা বুঝতে পারছেন না। আমি ওর বিশ্বাসে কোনো রকম আঘাত করতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাই যে এই মুহূর্তে মন্দিরে যাওয়াটা আমি সমর্থন করছি না। দ্যাটস ইট। না, আমরাও সমর্থন করছি না, কিন্তু এটাই বলতে চাইছি বাবা দেখো, চারু তো আর কলকাতা চলে যায়নি, চারু তো এখানেই আছে, মন্দিরেই আছে। কিন্তু বাবার থেকে আর কত দূরে আছে বলো চারু? কাছাকাছি তো আছে, কাছাকাছি। না না, যাই হোক, আমার মন সায় দিচ্ছে না। আমি এক্ষুনি চারুকে নিয়ে আসতে যাবো। দাদা ভাই, এক মিনিট। তুই কি করছিস বলতো? বৌদিমণি এক মনে প্রার্থনা করছে মন্দিরে গিয়ে বাবার জন্য, তুই সেখানে গিয়ে ব্যাঘাত ঘটাবি? তাই মানে তুই বলতে চাইছিস যে বাবার সেবা করাটা ইম্পর্টেন্ট না? আরে সেটা বলছি। তা কেন হবে দাদা ভাই? এখানে তো সবাই আছি আমরা বাবার সেবা করার জন্য। আচ্ছা, তোমার কি আমাদের ওপরে একটু কোনো বিশ্বাস নেই? হ্যাঁ চারু কখন আসবে? হ্যাঁ, কখন আসবে? পুজো শেষ হলেই চলে আসবে। কাল সকালবেলা। কাল সকালে? হ্যাঁ, মন্দিরে তো এখন সারা রাত চণ্ডী পাঠ হবে, পুজো হবে, আরতি হবে, সব কিছু শেষ করে কাল ভোরবেলায় চলে আসবে। না, এটা হতে পারে না। আমরা সবাই বাড়িতে থাকবো আর চারু একা বাইরে থাকবে না। আমি এক্ষুনি যাবো। দাদা ভাই, একা কেন থাকবে ও? গ্রামের সবাই তো মন্দিরে আছে এখন। না না চুমকি, না, আমার মন সায় দিচ্ছে না। আমি এক্ষুনি যাবো। আচ্ছা, মন্দিরটা কোথায় সেটা বলো। বলছি আর্য বাবা জীবন, তুমি মন্দিরটা চেনো না? না, আসলে বহুবার এখানে এসেছি, কিন্তু আশেপাশে বড় মন্দির আছে সেটা আমার জানা ছিল না। ও চুমকি, চুমকি রে, বল মন্দিরটা কোথায়, বল না, বল। আমি একটু আসবো। এসে তো পড়েইছো বাচ্চা, বলো এবার কি বলবে, বলে না। কবরেজ মশাইয়ের হুঁশ আইছে, তাই ভাবছিলাম একটু গরম জল দিয়া ওনার গাটা মুছিয়ে দিই, হ্যাঁ? উনি আরাম পাইবেন। ওকে মা, আর ও বাবার ঘরে কি করছে? ও কি বাবার চেনা কেউ? শুধু চেনা নয় চুমকি, রক্তের সম্পর্ক। আমার বাবা উনি, আমি তার সব কিছু। ও হচ্ছে আমি না, তোর বাবা নাকি ওদের খুব উপকার করেছিল এক সময়। তাই বাবা শরীর খারাপের খবর শুনে পাশের গাঁ থেকে চলে এসেছে বাবা সেবা করবে বলে। ও এরকম। চোখে নাকি আবার দেখতে পায় না, কত হাসবি বল। কই ভাবি, গরম জল আর গামছা দিলেন না যে? দিনভর শুয়ে আছেন তো, শরীরটা ঠান্ডা হইয়া গেছে, তাই একটু মুইচ্ছা দিব। থাক বাচ্চা, অনেক মোচামুচি হয়েছে, আর দরকার নেই। তুমি কবরেজ মশাইকে দেখতে এসেছিলে, দেখা হয়ে গেছে, এবার ভালোই ভালো কেটে পড়ো। আপনি কি বলছেন? কি আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? কিন্তু বাবা সেবা করতে চাইছেন, আর তাছাড়া সবাই তো নির্জল উপোস করে সেবা করে না, তাই না? না না বাবা, আমি ওভাবে বলতে চাইনি। আসলে আসলে ওরা হচ্ছে কি আমাদের অতিথি মানুষ। হ্যাঁ, অতিথি মানুষকে দিয়ে এত কাজ করালে চলে? হ্যাঁ, এইসব সেবা তো আমাদের করার কথা, এবার আমাদেরই করা উচিত। তাই খারাপ লাগছে বলে বললুম আর কি। আমরা এবারের অতিথি না গো, উনি আমার বাবা। কোথায় আছেন আপনি?
আমি তুলসী থানে কবিরাজের লগে মাটি আনতে যাচ্ছি। চন্দ্রিমা বাতি